Ami is our everything, my everything. শাট আপ। একটাও কথা নয়, আমি আমার বই পেটে শুয়েছি, তোমার কি তাতে? বলেই তের পেটে মুখ গুজে দিল জঙ্কুক। জঙ্কুকের গরম নিঃশ্বাস তের পেটে লাগছে। তের শ্বাস আটকে গেল, কিছুক্ষণ পর স্বাভাবিক হয়ে গেল। নিজের অজান্তেই জঙ্কুকের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ঘুমিয়ে পড়ল। সকালে জঙ্কুকের আগে ঘুম ভাঙলো। চোখ খুলে তেকে বাচ্চাদের মতো মুখ ফুলিয়ে ঘুমাতে দেখেই হেসে ফেলল। গালটা টেনে দিয়ে কপালে চুমু এঁকে সেলাইন শেষ হয়ে যাওয়ায় নলটা খুলে ফ্রেশ হতে গেল জঙ্কুক। দরজায় নক করার শব্দে তের ঘুম ভেঙে গেল। ঘুমো ঘুমো গলায় বলল, কি? দরজা খোলা আছে। দরজা ঠেলে রুমে প্রবেশ করলো জিমিন হাসি হাসি মুখ নিয়ে। তের পাশে দাঁড়িয়ে বলল, শরীর কেমন পিচ্ছি? ভালো, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। ভাইয়া কি করছে? ঘুমাচ্ছেন উনি। দাঁড়িয়ে আছো কেন আপু? বসো। এত ফর্মালিটিস এর দরকার নেই পিচ্ছি, এতক্ষণ বসেছিলাম, এখন না হয় দাঁড়িয়ে থাকি। আচ্ছা, খাইছো কিছু? ওরে পিচ্ছি, খাবো না পরে, সব দিকে খেয়াল। আর আরেকটা তো অজ্ঞান হয়েছে সেই যে কাল রক্ত দেখে। ইও না। পিচ্ছি। আপু, মোটেও পিচ্ছি পিচ্ছি করবা না। আমি মোটেও পিচ্ছি না, তোমার থেকে মাত্র 1 বছরের ছোট বলে তুমি কি আমাকে পিচ্ছি বলে খেপাবা? ওরে ওরে, পিচ্ছি দেখে আবার রাগও করে। আপু, আচ্ছা আচ্ছা, আর বলবো না। তখন ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো জঙ্কুক। জিমিনের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে কারোর সাথে কথা না বলে বাইরে চলে গেল। জিমিন অস্পষ্ট স্বরে বলল, ভাইয়া। সকাল 11:36 বাজে। হসপিটালের বেডে শুয়ে আছে তে। কুশ আর শান বকবক করছে। জঙ্কুক পাশে বসেই ফোন টিপছে। সুগা ওষুধের ডোজে ঘুমিয়ে আছে। ইয়োনা ঘুরঘুর করছে বারবার, একবার এই রুম তো একবার ওই রুম। বসতে বললেও বসছে না। সকালে একবার জঙ্কুক 1 ঘন্টার জন্য বাড়ি গিয়েছিল, শাওয়ার নিয়ে আবার এসেছে। এক কথায় তেকে একা রাখতে নারাজ। ফ্রেন্ডরা এসে দেখে গেছে। জিন ওদের জন্য রান্না করে আনতে গেছে বাসায়। কুশ আর শানকে নিয়ে যেতে চেয়েছিল কিন্তু ওরা যায়নি। RM এর অফিসে মিটিং থাকায় অনিচ্ছা থাকার পরেও যেতে হয়েছে। আমার সোনা বাবারা, তোমরা কি কাল ভয় পেয়েছিলে? আমরা তো সাহসী। তাই? হ্যাঁ, আমরা তোমার মতো ভীতু? হ্যাঁ, ওটা না। ঠিক ঠিক, কি বললি? আমি ভীতু? দাঁড়া, তোদের আজকে। তে ওদেরকে ধরতে গেলে ওরা বেড থেকে উঠে ইয়োনাকে সাথে নিয়ে কেবিন থেকে বের হয়ে যায়। তে উঠতে গেলেই ব্যথা পেয়ে আহ করে মৃদু আওয়াজ করলো। জঙ্কুক সেটা দেখে বলল, ব্যথা পাইছো না? খুব ভালো হয়েছে। কি? আমি ব্যথা পাইছি বলে আপনি খুশি হচ্ছেন? তা না তো কি করতাম? কান্না করতাম। হ্যাঁ, ঠেকা পড়ে নাই আমার। সারাদিন ক্যাঙ্গারুর মতো লাফাবা, এটাই ঠিক আছে তোমার জন্য। হোয়াট দ্য ফাও কথা, আমি ক্যাঙ্গারু? গুড, তাহলে তুমিও স্বীকার করলে তুমি ক্যাঙ্গারু। তে বোকা বনে গেল। জঙ্কুক ওকে ওর কথার জালেই ফাঁসিয়েছে বুঝতে পেরে বলল, এটা মোটেও ঠিক না। আর কিছু বলার আগেই কেবিনের দরজা ঠেলে ভেতরে ঢুকলো জিমিনের মা জিসু। উনি হাসি মুখে এসে তের পাশে দাঁড়ালো। জঙ্কুকের মুখটার রং মুহূর্তেই পাল্টে গেল। কেমন আছো আন্টি? ভালো আছি মামুনি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আন্টি, তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো। এখনো কি আমাকে আন্টি বলে ডাকবি? তে কিছু বুঝতে না পেরে বলল, আন্টি ছাড়া কি ডাক? আপনি এখন আসতে পারেন, তের এখন রেস্ট প্রয়োজন। না না, আন্টি থাকুক না। আন্টির সাথে কতদিন পর দেখা হলো, আমার রেস্টের দরকার নেই। জাস্ট শাট আপ। তোমাকে এত কথা কে বলতে বলে? একদম চুপ থাকো, একটা কথাও বলবা না। আর আপনি এখন আসতে পারেন। জঙ্কুকের ধমকেতে ভয় পেয়ে চুপ হয়ে গেল। জঙ্কুক, এর সাথে তুমি এমন বিহেভ করছো কেন? ও বাচ্চা মেয়ে। তুমি আমি ওর সাথে কেমন বিহেভ করব না করব সেটা আমাদের পার্সোনাল ম্যাটার। আপনি এখানে কথা না বললে খুশি হব। আপনি আন্টির সাথে এমন ভাবে কথা বলছেন কেন? আমার কি এখন তোমার থেকে শিখতে হবে কার সাথে আমি কেমন ভাবে কথা বলবো? জঙ্কুক, তুমি চিল্লাচ্ছ কেন? এটা হসপিটাল, তোমার বাড়ি না। আর আমার উপরে রাগটা ওর উপরে ঝাড়ছো কেন? ওদের চিল্লানিতে জিমিন, ইয়োনা, কুশান কেবিনে চলে আসলো। কি হয়েছে? কিছুই হয়নি। কিছু হয়নি মানে? এই জিমিন, তোর মাকে এখান থেকে নিয়ে যা। জাস্ট নিতে পারছি না আমি। আমার মা মানে? তোর মা না? সম্মান দিয়ে কথা বল ভাইয়া। উনি আমার মা না, ইনফ্যাক্ট কেউ না। জিসু ছলছল চোখে তাকালো জঙ্কুকের দিকে। জঙ্কুক পেছন ফিরে দাঁড়ালো। জঙ্কুকের চোখেও পানি সবার থেকে আড়াল করে মুছে নিল। জিসু রুম থেকে বেরিয়ে গেল। ভাইয়া,
ভাইয়া তুই সবসময় এমন করিস কেন? জানিস মন কত কষ্ট পায়? জানবি কি করে? কখনো তো বোঝার চেষ্টাই করিসনি। কথাটা বলে জিমিন বেরিয়ে গেল। এখন রুমটাতে পিনপিনে নীরবতা বিরাজ করছে। ইয়োনা, তে, কুরসান ওরা শুধু ফেলফেল করে তাকিয়ে আছে, কিছুই বুঝতে পারেনি তারা। কিছুক্ষণ ওভাবে দাঁড়িয়ে থেকে তিনজন বেরিয়ে গেল। তে বলল, উনি আপনার মা? জঙ্কুক কোনো উত্তর দিল না। এমন করলেন কেন? উনি কতটা কষ্ট পেল? জঙ্কুক এবারেও কিছু বলল না। আমার মাম্মা বাবা থাকলে আমি কখনোই তাদের সাথে এমন করতাম না। আমার মাম্মা বাবা থাকলে কোথাও যেতেই দিতাম না তাদের। সবসময় জড়িয়ে ধরে থাকতাম, কেউ যেন না নিয়ে যেতে পারে। যার আছে সে অবহেলা করে, আর যার নেই সে ফিরে পেতে চায়। ওই যে কথায় আছে না, দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেই না, হারিয়ে গেলে কদর বুঝতে পারি, ঠিক তেমনটাই। ইস, যদি একবার ফিরে পেতাম, একবার সবকিছু ভুলে সব শুরু থেকে শুরু করতাম। তে আনমনে বলতে বলতে চোখ দিয়ে টুপটাপ বৃষ্টির মতো পানি পড়ছে। জঙ্কুকেরও বুকের ভেতর ধাক্কা লাগলো তের কথাগুলো শুনে। আবারও নীরবতায় ঘিরে আছে ওদের মাঝে। জঙ্কুক কিছু না বলে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর জিন আসলো। তেকে এমন মনমরা হয়ে বসে থাকতে দেখে বলল, কি রে, কি হয়েছে? শরীর খারাপ করছে নাকি? না ভাবিবু। তাহলে মন খারাপ কেন? ওই না তো, আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও তো, ঘুম পাচ্ছে। কিছু খাবি? না, ঘুম থেকে উঠে খাবো। আচ্ছা শুয়ে পড়, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। তে আস্তে আস্তে ঘুমিয়ে গেল। জঙ্কুক এসে দেখলো তে ঘুমাচ্ছে। জঙ্কুক, তোমরা কি ঝগড়া করেছো? কই না তো ভাবিবু, কেন হঠাৎ এই প্রশ্ন? না, আসলে আমি এসে দেখলাম মন খারাপ করে বসে আছে, তাই শুনলাম। আচ্ছা, ওকে বেশি প্রেসার দিও না প্লিজ, মাথায় ব্যথা পেয়েছে তো। হ্যাঁ বুঝতে পেরেছি। তের ঘুম ভাঙলো 3:40-এ। কেউই ডিস্টার্ব করেনি তাকে। তে চোখ খুলতেই দেখলো আরেম ওর পাশে বসে আছে। মলিন হাসলো তে। আরেম আদুরে স্বরে বলল, আমার বাবুই পাখিটা কেমন আছে? ভালো আছি। ভাইয়া, আমি সুগা ভাইয়াকে দেখবো। জানো, কেউ আমাকে যেতে দেয়নি। আচ্ছা যাস, কিছু তো খাস নাই এখনো, খেয়ে নে তারপর নিয়ে যাবো নে। যা, ফ্রেশ হয়নি, আমি খাবার দিচ্ছি। আচ্ছা। ফ্রেশ হতে গেল তে। জঙ্কুককে কেবিনে না পেয়ে মন খারাপ হলো একটু। ঘুমানোর আগে গেছে, এখনো আসেনি ভেবে। ফ্রেশ হয়ে খেয়ে সুগার কেবিনে গেল। জঙ্কুককে সুগার কেবিনে দেখে তের মুখে হাসি ফুটলো। সুগা চোখ বন্ধ করে শুয়েছিল। দরজা খোলার শব্দেই তাকালো। তেকে দেখে বলল, বাহ, এক রোগী আর এক রোগীকে দেখতে আসছে, এই প্রথম দেখলাম, ভালোই লাগছে। তুমি এই অবস্থায় মজা করছো? শুধু মজা না রে তে, প্রেমটাও করছে। কি? শানের কথা শুনে সবাই হেসে দিল। বড় হলে বুঝবা চাচ্ছু, আবার করবাও। সুগার বাচ্চা, তুই আমার ছেলেদেরকে উল্টাপাল্টা শেখাচ্ছিস? এটা ভালো জিনিস ভাইয়া, নট উল্টাপাল্টা। একটা সুখী পরিবারে একজন ভালো না থাকলে কেউই আর তখন ভালো থাকতে পারে না। আবার একটু সুখ ওরা অনেক বড় করে দেখে। সবার মুখে হাসি ফোটানোর জন্য নিজের কথা চিন্তা করতে ভুলে যায়। পরিবার জিনিসটাই এমন, সুখ দুঃখ কষ্টগুলো ভাগ করে নিয়ে একসাথে বাঁচতে শেখায়। খারাপ স্বপ্নগুলো ভুলে জীবনের নতুন অধ্যায় শুরু করে। দেখতে দেখতে 1 মাস কেটে গেল। তে আর সুখা অনেকটাই সুস্থ হয়ে গেছে। এর মধ্যেই জঙ্কুক অফিস জয়েন করেছে। মাঝে মাঝে রাতে তের কাছে থাকে, আর যেদিন থাকে না সেদিন সারা রাত ভিডিও কলে থাকে। ওদের সম্পর্কটা আগের থেকে অনেক সহজ হয়ে গেছে। কিন্তু সেদিনের পর যিশুকে নিয়ে কথা বলতে চাইলে জঙ্কুক এড়িয়ে গেছে বারংবার। তে 1 মাস কলেজে যায়নি, কিন্তু সুগা গিয়েছে। ইয়োনাকে অনেক চেষ্টা করেছে মানানোর, কিন্তু ইয়োনা মানেনি। মনে মনে ইয়োনাকে ভালোবেসে ফেলেছে, কিন্তু প্রকাশ করছে না। আয়ু সুগাকে ভালোবাসতে শুরু করেছিল, কিন্তু জিমিন আর সুগার রিলেশন আছে এ কথা শুনে একটু কষ্ট পেয়েছিল, কিন্তু এখন মানিয়ে নিয়েছে। বারবার নিজের মনকেই নিজে বুঝিয়েছে সব ভালোবাসা পূর্ণতা পায় না, আর যারা পায় তারা ভাগ্যবতী, আর যারা পায় না তাদের জন্য অন্য কাউকে পাঠিয়ে দেবে। রাত 11:15 বাজে। জঙ্কুক ল্যাপটপে কাজ করছে। তে বেডে বসে গালে হাত দিয়ে ওর চিন্তায় মগ্ন আছে। জঙ্কুক তের কোনো সাড়া শব্দ না পেয়ে তের দিকে তাকাতেই দেখলো তে রোবটের মতো বসে আছে। জঙ্কুক ল্যাপটপ রেখে তের মেডিসিন নিয়ে তের সামনে গিয়ে ধরলো, তাও তের কোনো ধ্যান নেই। জঙ্কুক চোখ ছোট ছোট করে তের দিকে তাকিয়ে তের সামনে হাত নাড়ালো। তে যেন লাফিয়ে খাটের উপরে দাঁড়িয়ে পড়লো। আবারও ক্যাঙ্গারুর মতো লাফাচ্ছ?
এই আপনি একদম আমাকে এসব বলে ডাকবেন না। আর এভাবে মুখের সামনে হাত নাড়ালে যে কেউ ভয় পাবে। তুমি যে ভীতু সেটা সবসময় প্রমাণ করার দরকার নেই, পাবলিক সেটা জানে। আচ্ছা ওসব বাদ দেন, আপনার কাছে একটা কথা শুনবো। কোনো কথা না, এই নাও মেডিসিন, খেয়ে ঘুমাও। জঙ্কুক আবার ল্যাপটপ নিয়ে বসে পড়ল। তে মুখ ফুলিয়ে ওষুধটা খেয়ে নিল। তে আস্তে আস্তে জঙ্কুকের পাশে গিয়ে বসলো। জঙ্কুক একবার আর চোখে তাকিয়ে নিজের কাজে মন দিল। জঙ্কুক জানে তে এখন যিশু আর জেইহবের ব্যাপারে জানতে চাইবে, কিন্তু জঙ্কুকের এসব বলতে বা শুনতে বিরক্ত লাগে, তাই জঙ্কুক তেকে বারবার এড়িয়ে যায়। বলেন না প্লিজ। আমি তোমাকে ঘুমাতে বলেছি, এসব বাদ দিয়ে ঘুমাও গিয়ে, না হলে মাথা ব্যথা করবে। আপনি এমন করেন কেন সব সময়? ভাল লাগে না, একটু বললে কি হয়? জঙ্কুক কোনো অ্যান্সার দিল না, চুপচাপ বসে নিজের কাজ করছে। তে কিছুক্ষণ বসে থেকে বলল, সরি, আপনার পার্সোনাল ম্যাটার নিয়ে জানতে চাওয়ার জন্য। কথাটা মন খারাপ করে বলে গিয়ে বেডের একপাশে শুয়ে পড়ল। তের হঠাৎ কান্না পেল কোনো অজানা কারণ ছাড়াই, নিঃশব্দে কান্না করতে লাগলো। জঙ্কুক থমকালো তের কথায়। কিছুক্ষণ ওভাবেই বসে থেকে তে যেদিকে মুখ দিয়ে শুয়েছে সেদিকে গিয়ে এক টানে থেকে বসিয়ে দিল। তে চোখে পানি নিয়ে জঙ্কুকের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। জঙ্কুক তেকে নিয়ে বারান্দায় গেল। জঙ্কুক বারান্দার সোফায় বসে তেকে কোলে বসিয়ে কাঁধে থুতনি রেখে জড়িয়ে ধরল। তে উঠতে নিলেও পারল না। জঙ্কুক গভীর কণ্ঠে বলল, একদম নড়াচড়া করবে না, যা বলবো মন দিয়ে শুনবে। না আমি শুনবো না, আপনি আমাকে ছাড়ুন। এভাবে সাপের মতো পেঁচিয়ে ধরেছেন কেন? আমি সাপ তাই। সত্যি? আর একটাও যদি কথা বলো তোমাকে বারান্দা থেকে ফেলে দেবো। তে জঙ্কুকের হাত খামচে ধরল। জঙ্কুক কোনো প্রতিক্রিয়া করলো না, কিছুক্ষণ চুপ থেকে বলল, জানো, তখন আমার বয়স 10 বছর, জিমিনের 6। বাবা মা প্রায় ঝগড়া করতো, প্রায় বললে ভুল হবে, সবসময় ঝগড়া করতো। বাবা কেন মাকে সময় দেয় না, কেন বাসায় থাকে না, কিসের এত কাজ। সব সময় সন্দেহ করতো বাবাকে, অন্য মেয়েকে পছন্দ করে কিনা সেটা নিয়েও অনেক ঝগড়া করেছে। মাকে লুকিয়ে কাঁদতে দেখেছি আমি। একদিন বাবা অনেক রাত করে বাসায় আসে, মা তাতে অনেক বেশি রেগে যায়, কিন্তু কিছুই বলে না, চুপচাপ থাকে। পরের দিন বাবার শার্টে লিপস্টিকের দাগ দেখে মা অনেক বেশি রেগে যায়, রেগে গিয়ে আব্বাকে চড় মারে। আব্বা তো অবাক হয়ে তাকিয়েছিল। আমি আর জিমিন তখন গুটিসুটি মেরে পাশেই দাঁড়িয়ে আছি। তুমি আমাকে মারলে যিশু? তো তোকে নিয়ে নাচবো? একদম উল্টাপাল্টা বলবা না। আর তুই তো কারি করছো কেন? আমি 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 উল্টাপাল্টা বলছি? তাহলে এটা কি? কার সাথে রংলীলাসা করছিস তুই? আমাকে আর ভাল লাগে না তোর, তাই না? তুই দুই সন্তানের বাবা হয়ে এই বয়সে তুই অন্য মেয়েদের সামনে ছি। যেই হোক শার্টের দিকে অবাক হয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর বলল, যিশু তুমি ভুল বুঝছো, এটা জাস্ট অ্যাক্সিডেন্ট। তুই থাম, তোর আর নাটক করতে হবে না। কাল দেরি করে বাসায় ফিরেছিস, আমি কিচ্ছু বলিনি। আজ বুঝতে পারলাম কাল কেন দেরি করে বাসায় এসেছিলি। আগে বলে দিতে পারতি আমাকে ভালো লাগে না, তোর জীবনে অন্য কেউ চলে এসেছে, আমি চলে যেতাম। এত কষ্ট দেওয়ার তো কোনো মানে হয় না। যিশু তুমি যেই হোক আর কিছু বলার আগেই যিশু রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। যেই হোক ভয় পেয়ে বারবার দরজায় ধাক্কা দিতে লাগলো। কিছুক্ষণ পর যিশু দরজা খুলে বাইরে এলো। যিশুর হাতে ব্যাগ ছিল। যিশু তুমি ঠিক আছো? দেখো তুমি আমাকে ভুল বুঝছো, আমার এমন কারোর সাথে রিলেশন নেই। আমি অফিসের কাজে বিজি ছিলাম, তাই বাসায় আসতে পারি নাই। প্লিজ আমাকে ভুল বোঝো না। তোমার হাতে ব্যাগ কেন? তুমি কোথায় যাচ্ছ? যিশু দেখো আমার। স্টপ, আর একটা মিথ্যা শুনতে চাচ্ছি না আমি। যিশু আর কোনো কথা না বলে জঙ্কুক আর জিমিনকে নিয়ে যেতে নিলেই যেই হোক সামনে গিয়ে বাধা দিল যিশুকে। ওদেরকে নিয়ে কোথায় যাচ্ছ তুমি? তুমি কিন্তু এবার বেশি বাড়াবাড়ি করে ফেলছো। এই ছোট্ট একটা ব্যাপার নিয়ে এতটা কাহিনী করার কোনো মানে দেখছি না আমি। এটা ছোট্ট ব্যাপার, আপনার সাথে অন্য মেয়ের লিপস্টিক কেন থাকবে? আপনি বুঝতে পারছেন ব্যাপারটা? কালকে বিয়ে করে এনে বলবেন এটা ছোট্ট ব্যাপার, অন্য মেয়ের পেটে আপনার বাচ্চা থাকবে, তখন আপনি বলবেন এটা ছোট্ট ব্যাপার, তাই না মিস্টার যেইহোক? যিশুর কথাটা শেষ হতে না হতেই যেইহোক যিশুর গালে ঠাস করে চড় মেরে বলল, বাস, অনেক বলে ফেলেছিস তুই। যা, কোথায় যাবি তুই চলে যা। মোট কথা কি জানিস, তুই আমার কাছে আর থাকতে চাচ্ছিস না, তাই তো প্রতিদিন নিত্য নতুন কাহিনী বানাচ্ছিস, আমার উপর দোষ দিয়ে চলে যেতে চাচ্ছিস। ওকে ফাইন, যা, কিন্তু আমার ছেলের মেয়েদেরকে নিয়ে যেতে পারবি না।
জেহব জঙ্কুক আর জিমিনের হাত ধরে। যিশু ছলছল চোখে রাগান্বিত মুখে চেয়েছিল জেহবের দিকে। যিশু জিমিনের হাতটা জেহবের থেকে ছাড়িয়ে জঙ্কুকের দিকে মায়াভরা দৃষ্টিতে তাকিয়ে চলে গিয়েছিল। জঙ্কুক সেদিন অনেক কান্না করেছিল মায়ের জন্য, কিন্তু তার মা ফেরেনি, ভাবেনি তার কথা। তারাভরা আকাশে আজ চাঁদ নেই, চারদিকে কৃত্রিম আলোয় ভরপুর। মৃদু বাতাস বইছে, বারান্দায় বসে আছে দুই মানবী, দুজনের চোখেই পানি। জানোতে আমার খুব কষ্ট হতো যখন আমি স্কুলে পড়তাম, দেখতাম অন্যের বাবা মারা স্কুলে দিয়ে যায় আবার নিয়ে যায়, কপাল আদর দিয়ে দিত। আমি তখন ড্রাইভারের সাথে যেতাম, আবার ড্রাইভারের সাথেই চলে আসতাম। যে সময়টা বাবা মাকে আমার প্রয়োজন ছিল, সেই সময়টাতে ওরা নিজেদের কাজ নিয়ে ব্যস্ত। আমি নিঃসঙ্গ একাকী ওই সময়টা কাটিয়ে দিয়েছি। আমার খুব কষ্ট হতো, আমি খুব করে চাইতাম বাবা মা এক হয়ে যাক, কিন্তু ওরা হয়নি। যে সময়টা আমার হেসে খেলে বেড়ানোর বয়স ছিল, সেই সময়টা আমি বাবা মার বিচ্ছেদের কারণে ডিপ্রেশনে কাটাতাম। তের কাঁধ ভিজে গেছে জঙ্কুকের চোখের পানিতে। তে জঙ্কুকের দিকে ফিরে বসে জঙ্কুকের মাথাটা তার বুকে পরম স্নেহে আগলে নিয়ে বলল, আপনাকে আন্টি নিতে আসেনি কখনো? হ্যাঁ, এসেছিল, কিন্তু বাবা যেতে দেয়নি। ভেবেছিল আমার জন্য হলেও মা ফিরে আসবে, কিন্তু আসেনি। আমার কথা কেউ ভাবেনি। শান্ত হন প্লিজ। তাহলে আপুর সাথে অমন করেন কেন? আপুর তো কোনো দোষ নেই। ওর সাথে আমি ছোটবেলা থেকেই ফ্রেন্ডলি। মার সাথে কথা না হলেও ওর সাথে কথা বলতাম, কিন্তু সুগাকে যে ও ভালোবাসে ও কখনো আমাকে এটা বলেনি। খুব কষ্ট হয়েছিল শোনার পর। অভিমানে বাজে বিহেভ করেছিলাম সেদিন। ও, আমি আঙ্কেল আন্টি আর জিমিন আপুকে দেখেছি, ওনারা আসতেন বাবা মার সাথে দেখা করতে। সেই থেকে আপু আর ভাইয়ার আস্তে আস্তে দুজনের মধ্যে ভালোবাসা হয়ে যায়। কিন্তু আপনাকে কখনো দেখিনি, নাম শুনেছিলাম। ভাইয়া অনেকবার বলেছিল আপনাকে নিয়ে আসতে, কিন্তু আপনি নাকি আসতে চাইতেন না, তাই আর জোর করতেন না। হ্যাঁ, যখন থেকে বুঝতে শিখলাম একা একা থাকতাম। বাবার সাথে আস্তে আস্তে দূরত্ব বাড়তে লাগলো, কথাও বলা হতো না সেরকম।